হ্যালো, হ্যালো, কে বলছেন? কেমন আছো? কে বলছেন আপনি? সে কি আমাকে চিনতে পারলা না? না, আমি তো চিনতে পারলাম না। এ মা, কি যে বলো! পরিচয়টা দিন। নাম্বারটা দেখোনি? না, নাম্বারটা আমার কাছে সেভ করা নেই। আরে আপনি আপনি বলো না তো, আমি তোমার থেকে অনেক ছোট। সে ছোট হতে পারেন, কিন্তু বলুন তো কে আপনি? পরিচয়টা দিন। আইডিয়া করো কে হতে পারি। না, আমি আইডিয়া করতে পারছি না। আরে তোমার খুব কাছের মানুষ আমি। কাছের মানুষ হলে তো আমার কাছে নাম্বার থাকবে, আমি চিনতে পারবো। হয়তো তুমি আমার নাম্বারটা রাখোনি। না না, আপনি ঠিকানাটা দিন না। ঠিকানা 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 তুমি তোমার বরের কাছ থেকে পেয়ে যাবে আমার ঠিকানা। আমার বরের কাছ থেকে আপনার ঠিকানা পাবো? হ্যাঁ, কি হন আপনি? তোমার বরের কাছ থেকেই শুনে নিও। না, আপনি বলুন না, আপনি ফোন করেছেন, আপনি বলুন। সে কি আমার ব্যাপারে কিছুই বলেনি? না, কিছুই বলেনি। কি যে বলো তুমি! আমার হাজব্যান্ড এমন কাউকে চেনেই না যে তার নাম্বার আমাকে দিতে পারবে না। আচ্ছা ছাড়ো, আগে বলো কি কি করছো, কি করছো? আমি এই যে রান্না। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাইও ভালো। মেয়েরা কেমন আছে? সব ভালো। বাড়িতে আছে? হুম। মেয়েরা তো আমাকে খুব ভালো করেই চেনে। তাই? হুম। তাহলে আমি চিনতে পারছি না শুধু? হ্যাঁ, এখন তোমার কি আমার উপর রাগ হচ্ছে নাকি বুঝতে পারছি না। আরে বাবা, পরিচয়টা দিলেই তো হয়ে যায়। পরিচয় দিব দিব, তুমি ভালো করেই আমাকে চিনবে। পরিচয় দিলে তো কি রান্না হচ্ছে? ডিম কষা। ও, ডিম কষা আর রুটি। তাই? হুম। ভালো। বাড়ি কোথায় আপনার? আমার ব্যাপারে সব কিছুই জানতে পারবে, তোমার বরকে জিজ্ঞেস করো। আপনি বলুন না। আমার ফটোও দেখোনি? না, আমি কিছুই দেখিনি। কি যে বলো তুমি, একটু লুকাচ্ছ। না, লুকানোর কি আছে, কিচ্ছু লুকাচ্ছি না। হাসি পাচ্ছে আমার। আরে গেছিলাম যে ঘুরতে, তোমার বর আমাকে নিয়ে গেছিল তোমাদের বাড়িতে, মনে পড়ছে না? তাও মনে পড়ছে না। কি বলে পরিচয় দেই, মনে করতে পারছো না? দাঁড়াও, একটু চিন্তা করি। আচ্ছা, তুমি কি পুজোর সময় এসেছিলে আমাদের বাড়িতে? কি পূজায় বলো তো? অষ্টমী পূজা হবে আমার বরের তারপরে সাথে। তারপরে একটা লাল শাড়ি পরে এসেছিলে। তারপরে হ্যাঁ, লাল শাড়ি। তারপরে হচ্ছে আর কেউ ছিল না অবশ্য, তুমি আর আমার হাজব্যান্ডই এসেছিলে। তারপরে আমি মিষ্টি সিষ্টি এনে খাওয়ালাম। তোমার হাজবেন্ড একটা পাঞ্জাবি পরা ছিল, হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের। হলুদ পাঞ্জাবি পরা ছিল। একদম ঠিক ধরেছ। তুমি কোনো সময় তোমার হাজবেন্ডের মানে তোমার বরের কাছে আমার ছবি দেখোনি? না, হ্যাঁ, ছবি তো ছিল না। তাহলে তোমাকে কিছু লুকাচ্ছে। কি লুকাবে গো? আজকে তুমি বাড়িতে আসলে ভালো করে জিজ্ঞেস করবা তো, যে অনামিকা নামে কাউকে চেনো নাকি। অনামিকা? হ্যাঁ, আর তুমি তো দেখেই নিলে আমি অষ্টমীর দিন আমি হচ্ছে তোমাদের বাড়িতে গেছিলাম, আমাকে ভিডিও কল করতে বলবা, দেখবা তোমার হাজবেন্ড না, আমাকে আমাকে তো ভিডিও কল বললো করে। বান্ধবী। হ্যাঁ বান্ধবী, কি শুধুই বান্ধবী? ক্লাসমেট। ক্লাসমেট বলছে? হুম। ব্যাপারটা কেমন হচ্ছে না? আমাকে তাহলে তো কি আর তেমন কিছু বলেনি। তাহলে কি তোমার বর তোমাকে সব লুকাচ্ছে? না না, আমার বর কিচ্ছু লুকায় না আমার কাছে। না না, সবই সত্যি বলে। এতটা বিশ্বাস করো না গো। হুম। আমি এতটা, আমার বরকে অবিশ্বাস করি না। তাহলে প্রমাণ চাও? সে দিলে দিতে পারো তুমি প্রমাণ, কিন্তু আমি বিশ্বাস করি। এতটা বিশ্বাস করো না। তোমাকে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি। না না, কি বলবো। যাই হোক, আজকে আসবো নাকি তোমাদের বাড়িতে? না, আজকে আমি বাড়িতে নেই।
বাড়িতে নেই এই বললে রান্না করছো। ওই তো রান্না বান্না করে বাড়ির থেকে বেরিয়ে গেছি। তাহলে তো ভালোই, তাহলে তো বাড়িতে তোমার হাজবেন্ডই থাকবে। না, হাজবেন্ডকে নিয়ে বেরিয়েছি। একটু ফোনটা দাও তো, খুব ঘুরতে ভালোবাসে তো, তাই আমরা দুজন ঘুরতে বেরিয়েছি। একটু ফোনটা দাও তো, ফোনটা দাও। আমার ফোনটা তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। বাড়িতে নেই তো। ফোনটা তো নিয়ে গেছে না। ফোনটা নিয়ে গেছে, ও সুইচ অফ হয়ে গেছে। তা তোমার ফোনটা দাও, আমি একটু কথা বলি। না না, আমি এখন দিতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। আরে দাও না, উনি এক বুঝতেই জায়গায়, উনি এক পারছো না। জায়গায় আছে, উনি এক জায়গায় আছে আর আমি এক আমি কি জায়গায় চলে আছি। আসবো তোমাদের বাড়িতে? এসো, বাড়ি ফাঁকা। ঠিক আছে, অপেক্ষা করব। করো, তুমি অপেক্ষা করো, আমরা ঘুরে আসি, তারপরে দেখা যাবে। কি সমস্যায় ফেললে বলো তো, আমার খুবই দরকার আছে, একটা জিনিস লাগতো আমার। আচ্ছা শোনো না, তোমার হাজব্যান্ডকে বলো না তোমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে আমাকে কিছু টাকা ট্রান্সফার করতে। টাকা নেই আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে, সব টাকা আমার আর এখানে। তুমি এত কথা বলো না তো। সব টাকা আমার অ্যাকাউন্টে, আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে 1 টাকাও নেই। তুমি বলো যে অনামিকা 10,000 টাকা চাচ্ছে। দেবে কোত্থেকে, ওর অ্যাকাউন্টে তো টাকাই তুমি নেই। শুধু আমার নামটা বলো, তাহলেই তোমার হাজবেন্ড বুঝে যাবে আমি কে। না না, তুমি শুধু এই কথাটা অ্যাকাউন্টে বলো। ওনার টাকাই নেই, ওনাকে বলে লাভ নেই। দেখো এইভাবে তো আর মানে চাপ চাপ দিয়ে নেওয়া যায় না, না। আর তুমিও সত্যিটা তোমার জানা দরকার, বুঝতে পারছো? সে তো বুঝতে পারছি, কিন্তু ওনার হাতে তো টাকাই নেই, ওনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েই কি হবে, না দিয়েই কি হবে। আরে তুমি জানো না, আমাকেও অনবরত টাকা পাঠায়, তোমার হয়তো সে জানা যখন নেই। যখন ছিল, এখন আর পাঠাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়িতেই চলে আসছি। সে এসো, ঘুরে যাও। কিন্তু সামনাসামনি অ্যাকাউন্টে ওনার কোনো টাকা নেই। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, হুম, তাহলে বুঝতে পারবা যে হয়ে তোমার যাক। ভালো মুখোশের আড়ালে তোমার বর কি করে বেড়াচ্ছে। হয়ে যাক। আর আমিও তো ছাড়নেওয়ালা মানুষ না, না। আসো, এবার দেখাই যাক কি হয়। তুমি আমাকে এরকমভাবে বলছো, তোমার বরকে দিচ্ছ না কথা বলতে, তাহলে আমি কি চুপ করে বসে থাকবো নাকি বাড়িতে? বাড়িতে আসো, দেখা যাবে। তাহলে আমার রাতেই তোমাদের বাড়িতে আসতে হবে। রাতে আসলে পাবে না, আমরা তো রাতে বাড়িই যাব না। দেখবে, আমি ঠিক চলে যাব। এই রাখো তো, আমার এখন ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? তুমি তো বললেই বাড়িতে নাই তুমি। ওই যেখানে এসছি সেখানেই এখন ঘুমাবো। তোমার বরকে দাও তো, বরকে দাও। বর বাড়িতে নেই, এত কথা আমার ভালো লাগছে না। ওর বরকে দাও আমার। ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তুমি কেমন মহিলা গো, এক মুখে 17 কথা বলো। একটু আগে বললা যে এই তোমার বর বাড়িতে আছে, তোমরা একসাথে আছো, এখন আবার বললা আমি বললাম ঘুরতে এসছি, আমি তো বলিনি একসাথে আছি। বন্ধুদের। আর তারপরে তুমি তোমার বরকে ফোনটা দাও, আমার ফোনটা রিসিভ করতে বলো। ওর ফোনটা না নষ্ট হয়ে গেছে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমিও তোমার সাথে কথা বলতে চাই না। তোমারকে, রাখো, তোমার জন্যই আজকে এই পরিস্থিতি, জানো রাখো। তো। তুমি ফোন করে আর কোনো দিনও বিরক্ত করবে না। আমি তাহলে বাড়িতেই চলে আসছি হ্যাঁ, আসো রাত্রিবেলা। বাড়িতে, হয়ে যাক। কারণ বাড়িতে আসলে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আসো না, আসো, হয়ে যাক, দেখা যাক কি হয়। কি বলবো, আর কিছু বলার নেই। আমি আবার পরে ফোন করব, আর একদম ফোন করবে না। কারণ আমার ফোনটা তখন থেকে আমি ফোন করে যাচ্ছি, তুলছে না। মোবাইল নষ্ট তো, ফোন তুলবে কি করে? মোবাইল নষ্ট, সকালবেলায় কথা হলো আমার, আর তুমি এই কথা বলো। সকালের পরেই নষ্ট হয়েছে মোবাইল, এখন দোকানে। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা হ্যাঁ, বলবো। তুমি রাখো, আর ফোন করবে না। আমার দরকার হলে আমি আবার ফোন করব। আমি আর ফোন তুলবো না। ফোন তুলবো না ইয়ার কি না? এই নাম্বারটা সেভ করে তোমাকে তো রাখলাম। ভালো মানুষ, তোমাকে তো মনে হয় তুমি ভালো মানুষ, কিন্তু আমি তুমি খুব যে তখন ভালো থেকে মানুষ। এরকম ভাবে কথা বলছো, আর যেই টাকার কথা শুনছো, আর তখন তোমার একদম মানে অন্যরকম কথাবার্তা আসতেছে, না।
আমি খুব ভালো মানুষ।